আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ প্রতিটা দিন তো এমনি নর্মালি যাচ্ছে, বাট একটা ডেকে যদি কেন্দ্র করে আমরা সেটা সেলিব্রেট করি, তাহলে আমার মনে হয় এটা আমাদের লাইফে আরও বেশি কালার নিয়ে আসবে এবং আমাদের লাইফের মধ্যে একটু বৈচিত্র্য নিয়ে আসবে, যেটা আমাদের রেগুলার লাইফে আমরা যখন এক্সস্টেড থাকি, আমার মনে হয় সেটা আমাদেরকে আরও বেশি এনার্জি এবং মোটিভেট করবে লাইফকে। না, বিদেশি সংস্কৃতি আসতে পারে, বাট তাদের পজিটিভটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে ওদের যে নেগেটিভগুলো সেগুলো আমরা দূরে সরিয়ে রেখে যদি আমাদের কালচার অনুযায়ী সেটাকে আমরা অ্যাডপ্ট করি, তাহলে সেটা মনে হয় আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। আর প্রতিটা দিন তো আসলে সবার রেগুলার লাইফ থাকে। এই যে আমরা যেমন আজকে একটু বাইরের ফ্যামিলিকে টাইম দিচ্ছি, কোয়ালিটি টাইমে স্পেন্ড করছি, এই ভালোবাসা দিবস কিংবা পহেলা ফাল্গুন, আমাদের কাছে পহেলা ফাল্গুনটাই বেশি প্রায়োরিটি পাচ্ছে আজকে, যেহেতু আমার বাচ্চারা এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে। ওদেরকে বসন্তের প্রথম দিন সম্পর্কে আমরা পরিচিত করাচ্ছি, ওরা গাছ দেখছে, পাখি দেখছে। আর এরপরে যদি ভালোবাসা দিবসের কথা আসে, আমার বাচ্চাদেরকে আমি এখনও সেটা বলি নাই, ওরা পহেলা ফাল্গুন পালন করতে আজকে আসছে এখানে। আর আমি আসলে এটার মধ্যে ভালো দিকই দেখি, কারণ একটা দিন যদি আমার হাজব্যান্ড আমাকে একটু স্পেশালি ট্রিট করে, সেটা আমাকে আমার নেক্সট ডেগুলো, ওয়ার্কিং ডেজগুলোতে আমার মনে হয় আমাকে আরও বেশি স্টিমুলেট করবে, এনকারেজ করবে ভালোভাবে লাইফটাকে লিড করার জন্য। গোলাপ দেয় নেই, বাট ওর মুখ থেকে যে কোনো সুন্দর কথাই আমার কাছে গোলাপের চেয়ে মোর দ্যান ভ্যালুয়েবল। ফুল ছিল না, বাট আমি চেয়েছি, আমার ভার্সিটিতে ক্লাস ছিল, ক্লাসের পর আমাকে একটু টাইম দাও বাচ্চাদেরকে নিয়ে। ওর একটা স্পেশাল মিটিং পোস্টপন্ড করে এখানে এসেছে, সেটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক ভালো লেগেছে। আমার কাছে এক কথায় আমার হাজব্যান্ডের কোয়ালিটি টাইম আর সন্তানরা একসাথে যখনই হই, তখনই আমার কাছে ভালোবাসার ডেফিনেশন, মানে পরিপূর্ণতা পায় সবসময়।